2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং 2025 সালে ইতিহাসে 8 নম্বরে কোন কোন কোশ্চেনগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আমি উত্তর সমেত আলোচনা এর আগেও করেছি। দুটি কোশ্চেন আলোচনা করেছিলাম যেগুলো 2025 সালের পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা ছিল নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো, আরেকটা আলোচনা করেছিলাম সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ কি, এই বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। তো বা এই সাঁওতাল বিদ্রোহের কারণগুলো আলোচনা করো এবং তার গুরুত্বগুলো। তো এই সাঁওতাল বিদ্রোহ এবং নীল বিদ্রোহ এই দুটি কিন্তু তোমাদের 2025 সালের পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে তোমাদের সামনে আরেকটা কোশ্চেন আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্য যারা আমার এই ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রয়োজন হলে তোমরা এই নোটটাকে কিন্তু স্ক্রিনশট করে নিও আর বা কিংবা নোটটা হয়তো লিখে নিও যাতে তোমাদের পক্ষে সুবিধা হয়। তো তার আগে বলবো, যারা আমার এই ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব, লাইক এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে মূল কোশ্চেনের যে বিষয়বস্তু সেখানে ফিরে যায়। তবে তার আগে আরেকটু কথা বলে নিই। দেখো, ইতিহাস মানে যে অনেক অনেক করে লিখতে হবে তার কোনো মানে নেই। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু হয়তো ইতিহাসে 12 নম্বর কোশ্চেন ছিল, সেই ক্ষেত্রে কিন্তু অনেক লিখতে হতো। তোমাদের এখন 8 নম্বর কোশ্চেন। তবে তোমরা যদি পয়েন্ট ধরে তোমরা যদি মানে লেখো, হ্যাঁ, একটা পয়েন্ট দিলে সেই পয়েন্টে তোমরা হয়তো ব্যাখ্যা লিখলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের নাম্বারটা কিন্তু খুবই ভালো উঠবে। অতএব খুব বিস্তারিতভাবে যে লিখতে হবে তা নয়, হ্যাঁ, ছোটো ছোটো পয়েন্ট দিলে এবং সেই তার সম্বন্ধে কিছু করে অল্প অল্প করে লিখে তোমরা বিষয়বস্তুটা বোঝার চেষ্টা করবে, তাহলেই কিন্তু দেখবে ইতিহাসে কিন্তু তোমরা নাম্বার পাচ্ছ। তো আমি এখানে তোমাদের সামনে যে কোশ্চেনটা তুলে ধরেছি অতি খুব সংক্ষেপের মধ্যে এবং পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্ট ধরেই কিন্তু আলোচনা করা হয়েছে। আশা করি এই নোটটি তোমরা যদি পড়ো বা এই নোট থেকে যদি তোমরা যদি স্ক্রিনশট করে নাও বা নোটটা যদি তোমরা লিখে নাও তাহলে কিন্তু অনেক উপকৃত হবে। তাহলে চলো কোশ্চেনটি তাহলে আলোচনা করা যাক। সেটি হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি এবং চরিত্র বিশ্লেষণ করো। 2025 সালের পক্ষে কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে দেখো ভূমিকা দেবে। ভূমিকাতে কি লিখবে না, লিখবে 1857 বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র নিয়ে ঐতিহাসিকদের মধ্যে প্রবল মতানৈক্য রয়েছে। বিদ্রোহের সময়কাল থেকে অদ্যাবধি নানা বিষয়ের নানা দৃষ্টিকোণ থেকে ঐতিহাসিকরা এই বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করেছেন। এবার ধরো একটা পয়েন্ট দেবে, সেটা হচ্ছে প্রকৃতি। 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বিভিন্ন দিকগুলি হলো, এই যে বিভিন্ন দিকগুলি, এবার এখানে তোমার ধরো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে পয়েন্ট দিয়ে লিখতে হবে। প্রথম যে পয়েন্টটা লিখবে সেটা হচ্ছে 1 নম্বর যেটা লিখবে সিপাহী বিদ্রোহ। ম্যালসন, জন কে, স্যার জন লরেন্স, P.E. রবার্টস প্রমুখ ইংরেজ ঐতিহাসিকরা এই বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ ছাড়া আর কিছু মনে করেন না। সমসাময়িক ভারতীয় লেখক স্যার সৈয়দ আহমদ খান, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কিশোরচাঁদ মিত্র, হরিশচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ এই বিদ্রোহকে সিপাহী ও স্বার্থমেশী ব্যক্তিদের দ্বারা সংগঠিত বিদ্রোহ বলে মনে করেছেন। কারণ এতে জনগণের সংযোগ ছিল গৌণ। সিপাহীরা নিজেদের অধিক সুযোগ সুবিধা আদায়ের জন্য বিদ্রোহ করেছিল। এবার দেখো 2 নম্বর যে পয়েন্টটা দেবে সেটা হচ্ছে জাতীয় বিদ্রোহ। এই জাতীয় বিদ্রোহ সম্পর্কে এখানে কি লিখবে, জে বিন নর্টন, উইলিয়াম কে এবং ইংরেজ ঐতিহাসিকগণ, আলেকজান্ডার ডাফ প্রমুখ 1857 বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। কারণ উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে বিদ্রোহে সামিল হয়েছিল এবং তারা মনে প্রাণে ব্রিটিশ বিতাড়ন চেয়েছিল। দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন ভারতের জাতীয় সম্রাট, জাতীয়তাকার প্রতীক এবং হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক। এরপর 3 নম্বর যে পয়েন্টটা দেবে সেটা হচ্ছে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম।
প্রখ্যাত বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকর দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে 1857 বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছিলেন। কারণ ইংরেজ বিরোধী এত ব্যাপক আন্দোলন ইতিপূর্বে ভারতে আর ঘটেনি বলে এটি ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। তাহলে 1857 সালে মহাবিদ্রোহের যে প্রকৃতির যে বিভিন্ন দিকগুলি, এই 3 নম্বর দিকটা হলো, এবং 4 নম্বর যে পয়েন্টের দিকটা লিখবে সেটা হচ্ছে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া। বামপন্থী চিন্তাবিদ রজনী পাম দত্ত, M.N. রায় প্রমুখ এই বিদ্রোহকে রক্ষণশীল ও সামন্ততান্ত্রিক শক্তিগুলির অভ্যুত্থান বলে উল্লেখ করেছেন। অধ্যাপক সুভন সরকারও এই বিদ্রোহের সামন্ততান্ত্রিক চরিত্র স্বীকার করে নিয়েছেন। এরপর 5 নম্বর যে প্রকৃতির বিভিন্ন দিক, 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতির যে বিভিন্ন দিক, 5 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে সাম্প্রদায়িক আন্দোলন। আলফ্রেড লায়ার প্রমুখ তৎকালীন অনেক ইংরেজ কর্মচারী 1857 বিদ্রোহকে সাম্প্রদায়িক আন্দোলন বলে ব্যাখ্যা করেছেন, কারণ সামাজিক ও ধর্মীয় কারণে এর সূচনা ঘটেছিল। তাহলে এই 5টা পয়েন্ট দেবে। এই 5টা পয়েন্ট মানে এই যে 1857 সালে যে মহাবিদ্রোহের প্রকৃতি যে বিশ্লেষণের যে বিভিন্ন দিক, তো বিভিন্ন দিকের মধ্যে 5টা দিক বললাম। একটা হচ্ছে সিপাহী বিদ্রোহ, 2 নম্বর পয়েন্টটা হলো জাতীয় বিদ্রোহ, 3 নম্বর পয়েন্টটা বললাম ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, 4 নম্বরটা হচ্ছে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া, এবং 5 নম্বরটা হচ্ছে সাম্প্রদায়িক আন্দোলন। এবার ধরো সংশোধনবাদী মতামত, এটা নিয়েও কিন্তু কয়েকটা পয়েন্ট দিতে হবে, কে কী মতামত দিয়েছে সেটা লিখতে হবে। যেমন ধরো সংশোধনবাদী মতামত বলে একটা হেডিং দিবে, তারপর লিখবে প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার ও সুরেন্দ্রনাথ সেন 1857 বিদ্রোহের শতবার্ষিকীর উপলক্ষে বহু তথ্য সংকলিত করে এই বিদ্রোহের উপর নতুন করে আলোকপাত করার চেষ্টা করেছেন। ডক্টর মজুমদারের রচিত গ্রন্থটির নাম দ্য সেপয় মিউনিটি অ্যান্ড দ্য রেভল্ট অফ 1857 এবং ডক্টর সেনের রচিত প্রথম গ্রন্থটি 1857। এবার এখানে 1 নম্বর দিয়ে লিখবে রমেশচন্দ্র মজুমদারের মত। দেখো এখানে কি লিখবে, 1857 সালের বিদ্রোহকে ডক্টর মজুমদার সিপাহীদের বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। তার মতে এই বিদ্রোহ ভারতের সর্বত্র ছড়িয়ে পড়েনি, সকল শ্রেণীর জনগণও এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি। তার মতে 1857 তথাকথিত প্রথম স্বাধীনতা যুদ্ধ না ছিল প্রথম, না ছিল জাতীয়, না ছিল স্বাধীনতা যুদ্ধ। এখানে দেখো দ্য সো কল্ড ফার্স্ট ন্যাশনাল ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইন 1857 ইজ নাইদার ফার্স্ট নর ন্যাশনাল নর এ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এরপর ডক্টর সেনের যে মতামত তিনি কি বলতে চেয়েছেন দেখো, এখানে 2 নম্বর পয়েন্টে লিখবে ডক্টর সেনের মতে 1857 বিদ্রোহ সিপাহী বিদ্রোহ হিসাবে শুরু হলেও শেষ পর্যন্ত তার গণবিদ্রোহে পরিণত হয়। দিল্লি, অযোধ্যা, বিহার প্রভৃতি অঞ্চলে জনগণের অংশগ্রহণ ছিল সর্বাধিক। যে সকল অঞ্চলে জনগণের সমর্থন ছিল সেই সব অঞ্চলের বিদ্রোহী নেতাদের লক্ষ্য ছিল প্রতি বিপ্লব ঘটানো। তো এরপর তোমার ধরো উপসংহারে কি লিখবে, ছোট্ট করে কয়েকটা লাইন, 2-3 লাইন এখানে উপসংহার। সেটা হচ্ছে উপসংহার দিয়ে একটা পয়েন্ট দেবে, লিখবে কেমব্রিজ ঐতিহাসিক C.A. বেইল মতে 1857 ভারতীয় বিদ্রোহ কেবল একটি আন্দোলন নয়, বা কৃষক অভ্যুত্থান নয়, বা জাতীয় বিদ্রোহ নয়, এর মধ্যে আরও অনেক কিছুই ছিল। এইটিগুলোকে এখানে সমাপ্ত করবে। অর্থাৎ ইতিহাসে যদি আমরা পয়েন্ট ধরে এবং সঠিক তথ্যটা যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু অল্প লিখেও কিন্তু অনেক নাম্বার পাওয়া যায়। অনেক লিখলে অথচ পয়েন্ট দিলে না,
আর ভুলভাল মাঝে মাঝে লিখে দিলে সেক্ষেত্রে নাম্বার পাবে না। তুমি কম লেখো কিন্তু পয়েন্ট ধরে ধরে লেখো এবং সঠিক তথ্যটা দাও, দেখবে তোমরা নাম্বার কিন্তু অনেক পাবে। এই কোশ্চেনটি 1857 সালে মহাবিদ্যালয়ের প্রকৃতি এবং চরিত্র বিশ্লেষণ করো, এই কোশ্চেনটি কিন্তু 2025 সালে পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের সামনে টেস্ট আসছে, টেস্টেও কিন্তু এই কোশ্চেনটি পাওয়ার সম্ভাবনা প্রবল আছে। আর এর আগে আমি দুটো কোশ্চেন আলোচনা করেছি। 8 নম্বর কোশ্চেন নীল বিদ্রোহের কারণ এবং গুরুত্ব আলোচনা করো, আর সাঁওতাল বিদ্রোহের কারণ এবং তার গুরুত্ব আলোচনা করো। এই দুটো কোশ্চেন আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, দুটি ভিডিওতে, সেইখানে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা কিন্তু দেখে নিও। খুব সংক্ষেপে কিন্তু আলোচনা করেছে এবং সেখানে বেশ ছোটো ছোটো পয়েন্ট দিয়ে কিন্তু আলোচনা করেছি। আশা করি সেগুলো যদি তোমরা লিখতে পারো অনেক অনেক করে নাম্বার পাবে। যাই হোক, এই বলে আমি কিন্তু ভিডিওটি শেষ করব। তার আগে বলে রাখি, যদি একটুকু হলেও যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্য করে দিও। এর পরবর্তী ক্ষেত্রে যে কোশ্চেনটি লেখাবো সেটা ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। এই কোশ্চেনটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এটা নোটটা, যে নোটটা বললাম সেটা নোট করে নাও। আর তারপরে আমি এর পরে যে একটা ভিডিও করব, ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। যাই হোক, এই বলে আমি ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকালে ভালো থাকো, ধন্যবাদ।